Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Munsur Rahman in front of you. Welcome back to my another videos. Okay. দেখো আজকে আমরা কি শিখতে যাচ্ছি দেখো past indefinite tense versus past perfect tense, right? Past indefinite tense versus past perfect tense কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটাই আমরা শিখব আজকের এই ভিডিওটিতে। দেখো আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, তারপর আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম, আমি বইটি পড়ার পর ঘুমিয়েছিলাম, তারপর ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, স্বপ্ন দেখার পর সে জেগে উঠেছিল। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, রাইট? এই ধরনের বাক্য যখন আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন পরীক্ষার ভিতরে আসে তখন কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো কি করতে পারি না, ট্রান্সলেট করতে পারি না। এর মূল কারণটা কি জানো? এর মূল কারণটা হলো এই যে পর এবং পূর্বে, যখন পর এবং পূর্বে থাকে তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা কখন শুরু করব, রাইট? অর্থাৎ যে কি আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, এখন আমি ভাত খাওয়ার পর অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ যখন শুরু হয় তখন এই ধরনের বাক্য কিন্তু ব্যবহার করতে হয়, রাইট? যেমন দেখো আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম মানে কি আমি ভাত খাওয়ার পর একটা কাজ শেষ হয়ে গেছে, তারপরে আবার আরেকটা কাজ কি করতে শুরু করেছে, খেলতে গিয়েছিলাম, রাইট? তার মানে কি একটা কাজ শেষ হওয়ার পর যখন আরেকটি কাজ শুরু করা হয় তখন এই ধরনের সেন্টেন্সকে যখন তুমি ট্রান্সলেট করবে তখন কিন্তু এই ফরম্যাটটি ফলো করতে হয়, কি পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্সেস পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা কিসের ভিত্তিতে ফলো করা হবে, যে কখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আর কখন পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে ধরতে হলে তোমাকে অবশ্যই এই যে পর এবং পূর্বে এই জিনিসটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, অর্থাৎ পরে এবং পূর্বে, রাইট? এই পর এবং পূর্বেকে আমরা ইংলিশে কি বলি? পরকে ইংলিশে এর হয় হলো আফটার আর পূর্বে হলো বিফোর। অর্থাৎ আফটার এবং বিফোর এর পরে এবং পূর্বে কোন স্ট্রাকচারটা গঠন করতে হবে সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আজকের এই ভিডিওটিতে আমরা একদম ক্লিয়ার করে তোমাদেরকে শিখিয়ে দেব যে এ ধরনের সেন্টেন্স কিভাবে তুমি তৈরি করবে এবং কিভাবে ট্রান্সলেট করবে সেটা খুব সহজেই বুঝে যাবে আজকের এই ভিডিওটি থেকে। সো এরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবে। ওকে, লেটস গেট স্টার্ট। তাহলে দেখো শুরু করি আমরা। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, এই যে পর এবং পূর্বে আছে, আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম, এই পূর্বে এবং পর এ ধরনের বাক্যে কিন্তু আফটার এবং বিফোর কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। এখন আমাদের প্রশ্ন হলো যে আফটারের পূর্বের অংশটি কোন স্ট্রাকচার ফলো করবে এবং আফটারের পরের অংশটি কোন টেন্স বা কোন স্ট্রাকচার ফলো করবে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো আগে আমি দেখব যে পরের অংশটি কি হয় এবং পরের পূর্বের অংশটি কি হয় সেটা দেখব, রাইট? দেখো আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, এই ধরনের সেন্টেন্স যখন লিখতে যাবে বা শুরু করবে তখন কিন্তু এটা থেকে শুরু হবে, অর্থাৎ এই যে পর আছে না, এই পরের পর থেকে এটা শুরু করবে। তাহলে পর মানে কি? পর হলে তাহলে এটা কি হবে? আফটার হবে। তাহলে আফটারের পূর্বের অংশটি কোন টেন্স হবে? আফটারের পূর্বের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আর আফটারের পরের অংশটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি এখান থেকে যেহেতু শুরু করব খেলতে গিয়েছিলাম, তাহলে এটা কি? এটাকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স করলে এটা কি? খেলতে গিয়েছিলাম, তার মানে কি আমি খেলতে গিয়েছিলাম। তাহলে কি হবে? আমি খেলতে গিয়েছিলাম, I went, WENT, went to play, PLAY, play। তার মানে কি আমি খেলতে গিয়েছিলাম, কি পর? আফটার, AFTER, আফটার, রাইট? এখন দেখো এই যে আফটারের পূর্বের অংশটি কি কোন টেন্স হওয়ার কথা ছিল? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং আফটারের পরের অংশটি কি হওয়ার কথা ছিল? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার পাস্ট পারফেক্ট টেন্স করে দাও কোন অংশটিকে? এটাকে। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, তাহলে কি আমি ভাত খাওয়ার পরে গিয়েছিলাম, তাহলে কি আমি ভাত খেয়েছিলাম। তাহলে কি হবে? I heard
কি eaten I had eaten কি rice R-I-C-E rice ওকে I had eaten rice তাহলে দেখো আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম I went to play আমি খেলতে গিয়েছিলাম after এই যে after পরে I had eaten rice আমি ভাত খাওয়ার পর কি করতেছিলাম খেলতে গিয়েছিলাম ওকে আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো তারপর এটা দেখো আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম এবার কিন্তু পূর্বে তাহলে কি পূর্বে হলো বিফোর তাহলে বিফোর হলে বিফোরের পূর্বের সেন্টেন্সটি কি হবে বিফোরের পূর্বের সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর বিফোরের পরের অংশটি কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ওকে তাহলে দেখো এই যে খেলতে গিয়েছিলাম কে খেলতে গিয়েছিল আমি খেলতে গিয়েছিলাম তাহলে I had gone to play আমি খেলতে গিয়েছিলাম before পূর্বে তাহলে এটা কি ভাত খাওয়ার পূর্বে তাহলে কি হবে I ate rice ওকে তাহলে দেখো আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম I had gone to play before I ate rice অর্থাৎ আমি ভাত খাওয়ার পূর্বে খেলতে গিয়েছিলাম আর এটা হলো আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম যার কারণে এটা কিন্তু দেখো এটা কিন্তু কোন টেন্স হয়েছে এটা কিন্তু এই যে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে রাইট পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং বিফোরের পরের অংশটি কি টেন্স হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে I ate rice আমি খেয়েছিলাম রাইট তারপরের অংশটা দেখো আমি বইটি পড়ার পর ঘুমিয়েছিলাম তাহলে আমি কি করব এই যে পর আছে এর পরের অংশটিকে আমি আগে লিখতে হবে রাইট এটা কিন্তু টেকনিক পূর্বে এবং পর যদি থাকে তাহলে সেই সেন্টেন্সের লাস্ট থেকে আমরা ট্রান্সলেট করা শুরু করব ওকে এবার দেখো তাহলে পরের অংশটি কি ঘুমিয়েছিলাম তার মানে কি আমি ঘুমিয়েছিলাম তাহলে এই যে পর যদি থাকে তার মানে কি আফটার আছে আফটারের পূর্বের অংশটি কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি ঘুমিয়েছিলাম তাহলে এর ইংলিশটি কি হবে I slept মানে কি আমি ঘুমিয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম কি করার পর এবার I slept after after রাইট এবার আফটারের পূর্বের অংশটি কি বলছিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স করছি I slept আমি ঘুমিয়েছিলাম এবার দেখো এটাকে আমি কি টেন্স করব আমি বইটি পড়ার পর তাহলে এই অংশটা কি হবে আফটারের পরের অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করি আমি বইটি পড়েছিলাম তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কি I had read the book I had read the book কি করেছিলাম I slept after I had read the book আমি কি করেছিলাম বইটি পড়ার পর ঘুমিয়েছিলাম একদম সহজ তারপর এটা দেখো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল তার মানে কি এই যে পূর্বে আছে আর পূর্বে যদি থাকে তাহলে কি বিফোর হবে আর বিফোরের স্ট্রাকচারটা কি বিফোরের স্ট্রাকচারটা হলো পাস্ট পারফেক্ট টেন্স তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স রাইট তাহলে দেখো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল তাহলে আমরা কি করব রোগীটি মারা গেল এটা থেকে আগে শুরু করব রাইট রোগীটি মারা গেল the patient 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 the patient had had died 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 এটা এরপর কি পূর্বে মানে কি পূর্বে হলো বিফোর পূর্বে রাইট বিফোর এই যে দেখো বিফোর রয়েছে তাহলে বিফোরের পূর্বের অংশটি কি হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় এই যে দেখো the patient had died পেশেন্ট কি করেছিল মারা গিয়েছিল কখন ডাক্তার আসার পূর্বে তাহলে কি the doctor came ওকে ডক্টর came না কিন্তু ডক্টর came কারণ এটা আমাকে কি করতে হবে
পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, যার কারণে ডক্টর কেম হয়েছে, রাইট। এরপর এটা দেখো, স্বপ্ন দেখার পর সে জেগে উঠেছিল। স্বপ্ন দেখার পর সে জেগে উঠেছিল, তার মানে কি পর আছে, তার মানে কি এটা কি হবে, আফটার দিয়ে হবে। আফটার হলে কি, আফটারের পূর্বের অংশটি পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরের অংশটি কি হয়, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা করি সে জেগে উঠেছিল, এটা থেকে আমরা আগে শুরু করব। সে জেগে উঠেছিল, তাহলে কি হি ওয়াক। ওয়েক আপ মানে কি, ওয়েক আপ মানে কি যায় জেগে ওঠা, আর ওয়াক আপ মানে কি জেগে উঠেছিল। যেহেতু আমাকে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, কারণ এখানে কি আছে, আফটার আছে, আপ, ওকে, পর আছে, এর কারণে কি হলো, আফটার, আফটার, রাইট। এবার দেখো, স্বপ্ন দেখার পর, স্বপ্ন দেখার পর কে জেগে উঠেছিল, সে জেগে উঠেছিল, তাহলে কি হবে, হি had dreamed, D-R-E-A-M-T, dreamed a dream, D-R-E-A-M, dream, okay। তাহলে দেখো, he woke up after he had dreamed a dream, অর্থাৎ সে স্বপ্ন দেখার পর কি করেছিল, জেগে উঠেছিল, রাইট। এই এখানে ড্রিম, এটাকে এভাবে কিন্তু লেখা যায়, এটা হলো তোমার হলো ব্রিটিশ ইংলিশ আর এটা হলো আমেরিকান, ওকে। ড্রিমড, ইডি অথবা টি, এমটি, এটা নিয়ে কোনো কনফিউজড করার দরকার নেই, কারণ একটা আমেরিকায় বেশি ব্যবহৃত হয় আর একটা ব্রিটিশে বেশি ব্যবহৃত হয়, ওকে। তাহলে দেখো, এই যে আমরা সেন্টেন্সগুলো তৈরি করলাম, এ ধরনের বাক্য যদি তোমরা তৈরি করতে চাও, তাহলে কিন্তু এই ফরম্যাটটি ফলো করলে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারবে। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে এগুলো যদি আরো অসংখ্য বাক্য তৈরি করে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু এই পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, এটার ভিতরে যে একটি সমস্যা তৈরি হয়, অর্থাৎ একটি কাজ শেষ হওয়ার পর যখন আরেকটি কাজ শুরু করতে হয়, অর্থাৎ তোমাদের ভিতরে যে কনফিউজড থাকে, সেটা কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে এই ভিডিওটি যদি ভালোভাবে তোমরা দেখো। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এ ধরনের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারা শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।